বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আজকেও কথা বলবো ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আজকে কথা বলবো বা এখন কথা বলবো ইউরোপের দেশ এবং সদ্য সেনজেন প্রাপ্ত হওয়া দেশ ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। ঠিক আছে? যারা ইউরোপের নতুন সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়াতে যেতে যাচ্ছেন তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমি অফারটি বলে দিছি, তারপরে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার ব্যাপারে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রথমে বলে দিই আমাদের কাছে ক্রোয়েশিয়ার কী ধরনের ওয়ার্ক পারমিট আ ভিসার অফার আমাদের কাছে রয়েছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমাদের বেশ কয়েকটি সেক্টরে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার অফার রয়েছে। সেটা হচ্ছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার, হোটেল ওয়ার্কার, ওয়্যারহাউস এবং রেস্টুরেন্ট ওয়ার্কার। এই ৫ ধরনের ক্যাটাগরির কাজের অফার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। ক্রোয়েশিয়াতে একটু স্যালারি ভালো হয় অন্যান্য দেশের তুলনায়। ক্রোয়েশিয়াতে বর্তমানে সেখানে আপনার স্যালারি হবে ৮০০ থেকে ১,০০০ ইউরো, সেটা বেসিক স্যালারি। তার সাথে যদি ওভারটাইম থাকে অবশ্যই আপনি এক্সট্রা মানি পাবেন এবং ওভারটাইমের ব্যবস্থা আছে। ঠিক আছে? সেখানে আপনার বাসস্থান বা থাকার ব্যবস্থা কিন্তু কোম্পানি প্রদান করবে। খাবারের ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে আপনার নিজেকেই করতে হবে। যদি কোনো কোম্পানি আপনার প্রতি সদয় হয় তাহলে কোম্পানি তারা খাবারের ব্যবস্থা করে দিতে পারে। বাট কন্ট্রাক্টে হয়তো খাবারের ব্যবস্থা থাকবে না। পরবর্তী পর্যায়ে হয়তো কোনো কোম্পানি আবার দেখা যায় যে খাবার নাও দিলে সেখানে খাবারের জন্য কিছু অ্যামাউন্ট দিয়ে থাকে। ঠিক আছে? ইউরোপের কোম্পানিগুলো আসলেই অনেক ভালো হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সময়। ঠিক আছে? আমার ভিসা প্রসেসিং টাইমটা কেমন সময় লাগবে। ঠিক আছে? নরমালি ইউরোপের দেশগুলোতে বিশেষ করে সেনজেন কান্ট্রিগুলোতে সময় একটু বেশি লাগে। আপনাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে ৬ থেকে ৮ মাস আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে আপনি ইউরোপের দেশগুলোতে আবেদন করবেন না। তাহলে শুধু আপনার রাতের ঘুম হারাম হবে। আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন। ইউরোপে ফাইল জমা দিলে কিন্তু আপনার খুব সহজে ভিসা হয় না। এই ইউরোপের নিয়মগুলো কিন্তু সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো না। ঠিক আছে? ইউরোপের ভিসাগুলো অনেক সিস্টেম ওয়াইজ, তো সিস্টেম করে কিন্তু মানে সিস্টেম মতো কিন্তু আপনার কাছে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি চলে আসে। আর খুবই সুখের নিউজ বা গুড নিউজ বলতে পারেন যে বর্তমানে ক্রোয়েশিয়ার এম্বাসির কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশের সুইডেন এম্বাসি থেকে হয়ে যাচ্ছে। আপনাকে আর কষ্ট করে নেপাল অথবা ইন্ডিয়াতে যেতে হচ্ছে না এম্বাসি ফেস করার জন্য। এবং ক্রোয়েশিয়ার এম্বাসি ইন্টারভিউ খুবই সহজভাবে নেওয়া হয়। সেখানে শুধুমাত্র ফাইল সাবমিশনের সময় আপনার টিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু খুব সহজেই আপনার এম্বাসির প্রক্রিয়াটি কমপ্লিট করা হয়। ঠিক আছে? তাহলে যারা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসায় নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে যাচ্ছেন, কনস্ট্রাকশন ওয়ার্ক বলেন, ফ্যাক্টরি ওয়ার্কার বা হোটেল ওয়ার্কার বা ওয়্যারহাউস, রেস্টুরেন্ট, এই সমস্ত জেনারেল ওয়ার্কার হিসেবে কিন্তু আপনি ক্রোয়েশিয়াতে আবেদন করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা যাকেই দেখি যে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে চলে যায়। ঠিক আছে? সেখানে চলে যাওয়ার পরেই কিন্তু ২ দিন ৩ দিন পরেই কিন্তু দেখা যায় যে সে ইতালি অথবা ফ্রান্সে অথবা ইউরোপের যেকোনো সেনজেন কান্ট্রিতে চলে গিয়েছে। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যদি ক্রোয়েশিয়াতে সম্ভব হয় সেখানে থাকার জন্য। কারণ আপনি যেহেতু একটি সেনজেন কান্ট্রিতে গিয়েছেন, ক্রোয়েশিয়াতেও কিন্তু মানুষ থাকে, ভালো স্যালারি পায় পরবর্তী পর্যায়ে। আর যদি আপনার অনেক বেশি তাড়াহুড়া থাকে তাহলে আপনি চলে যাবেন। যদি ৩ থেকে ৫ বছর আপনি অবৈধভাবে থাকতে পারেন অন্যান্য দেশে তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি বৈধ হতে পারবেন। কিন্তু আমি অবৈধ জিনিসগুলা সবসময় আপনাদেরকে এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকি। তো এখন কথা আসি যে অনেকেই ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য অনেকের কাছে টাকা পয়সা দিয়ে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। হয়নি, সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। আসলে আপনারা প্রকৃত সিস্টেমটি না জানা থাকার কারণে তারা আপনাদের সাথে এই ধরনের প্রতারণা করতে পেরেছে। আপনার যদি প্রকৃত সিস্টেম জানা থাকে কিভাবে ওয়ার্ক পারমিট আসবে, কতদিন পরে আসবে, ওয়ার্ক পারমিট আসার পরে আপনার করণীয় কি? বা এজেন্সি যার কাছে আপনি আবেদন করেছেন তাদের করণীয় কি? ঠিক আছে? কতদিনের মধ্যে আপনার ফ্লাই হতে পারে, কতদিনের মধ্যে আপনাকে এম্বাসি ফেস করাতে পারে, এম্বাসি ফেস করার পরে কতদিনের মধ্যে আপনার ভিসা আসতে পারে অথবা রিফিউজাল আসতে পারে। রিফিউজই কিন্তু হয়। ঠিক আছে? সেটা সম্পর্কে কিন্তু কোনো এজেন্সি কথা বলে না যে আপনার ভিসা কিন্তু রিফিউজও হতে পারে। ঠিক আছে? আর আপনার কন্ট্রাক্ট সেভাবেই স্ট্রংলি করলে আপনার সাথে আর কেউ প্রতারণা করতে পারবে না ইনশাআল্লাহ। এবং বর্তমানে কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে ২০২৪ সালে কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সবথেকে বেশি ভিসা ইস্যু করেছে কিন্তু ক্রোয়েশিয়া। ২০২৩ সালে সবথেকে বেশি ভিসা ইস্যু করেছিল রোমানিয়া। আর ২০২৪ সালে সবথেকে বেশি ভিসা ইস্যু করেছে ক্রোয়েশিয়া। তো ক্রোয়েশিয়া বাংলাদেশের জন্য নতুন একটি অনেক বড় শ্রমবাজার হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ক্রোয়েশিয়ার সাথে আমাদের আ যে আ যে কাজের ব্যাপারে যে কন্ট্রাক্টটি রয়েছে বা আমাদের লোকজন যাচ্ছে সেভাবে আমরা বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রেখে আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে অদূর ভবিষ্যতে অনেক বাংলাদেশিরা কিন্তু সেখানে ওয়ার্কিং ভিসায় যেতে পারবে। ঠিক আছে?
আর আমি অনেকদিন পরে আজকে ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও করছি। আপনারা অবশ্যই জেনে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন। আমি চেষ্টা করি বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট সম্পর্কিত অথবা সে দেশের ফ্যাসিলিটি সম্পর্কিত ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে টুকটাক করে আমার সাবস্ক্রাইবারও বাড়তেছে, ভালো লাগতেছে। আমার কষ্টগুলো যে কাজ হচ্ছে এটা আসলে অনেক বড় পাওয়া আমার জন্য। তো আরও অনেক ইনফরমেশন পাবেন, আরও অনেক ইনফরমেশন দেব। ঠিক আছে? একটা ভিডিও তৈরি করতে বেশ প্রচুর সময় লাগে, সেটাকে আবার মাঝে সময় এডিট করতে হয়। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য যাদের ইনকোয়ারি করা দরকার তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রচুর ফোন আসে। প্রতিদিনই আমার দেখা গেছে যে ১০-২০টা ফোন আসে শুধুমাত্র ইনফরমেশনের জন্য। ঠিক আছে? অনেকেই দেখা গেছে কেউ রোমানিয়াতে লাইন দিয়েছেন, কেউ হাঙ্গেরিতে লাইন দিয়েছেন, কেউ পোল্যান্ডের ওয়ার্ক পারমিট হাতে এসেছে। অনেকে ইভেন আমার কাছে কিন্তু বাংলাদেশের বাহিরে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকেও ফোন এসেছে। ঠিক আছে? দুবাই থেকে ফোন এসেছে, কাতার থেকে ফোন এসেছে, ফ্রান্স থেকে ফোন এসেছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের কাজগুলো সঠিকভাবে করে আপনাদেরকে রেগুলারলি আপডেট দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এবং যেহেতু ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসাগুলো লম্বা সময়ের ব্যাপার, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি একসময় সাকসেসফুলি ক্রোশে বা ইউরোপের কোনো দেশে যেতে পারবেন না। আপনার লাইন দেওয়ার পরে আপনাকে মিনিমাম ৬ থেকে ৮ মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে এবং কোনো ক্ষেত্রে দেখা যায় ১০ মাস অথবা কোনো ক্ষেত্রে ১ বছরও লেগে যায় ইউরোপের ওয়ার্ক পারমিটের টোটাল প্রসেসটা হতে। ঠিক আছে? ইউরোপের ভিসাগুলো কিন্তু সৌদি, দুবাই, কাতার, বাহরাইন অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো না যে আপনি আজকে ৫ দিনের, ১৫ দিনের মাথায় বা ১ মাসের মাথায় বা ১.৫ মাসের মাথায় আপনাকে ভিসা দিয়ে দিল। সবকিছুই সিস্টেম আছে। একেক দেশের একেক নিয়ম। সব দেশের নিয়ম কিন্তু তাদের এম্বাসি আম আ তাদের ওয়েবসাইটে বলে দেয়। সেই নিয়মগুলো ফলো করে কিন্তু আমাদেরকে আবেদন করতে হয়। ঠিক আছে? তাহলে অনেকেই আসলে উম আ ইউরোপের ওয়ার্ক পারমিটের ব্যাপারে আসলে অনেকের মাথায় ব্যাথা আছে। ঠিক আছে? যেতে চাচ্ছেন কিন্তু আসলে কাউকে ট্রাস্ট করতে পারতেছেন না। ১ম কথা হচ্ছে যে আপনি যদি ইউরোপের কোনো একটি দেশে এপ্লাই করতে চান, আপনাকে অবশ্যই কোনো একটি এজেন্সির সহায়তা নিতে হবে এবং কোনো না কোনো এজেন্সিকে কোনো লোককে কিন্তু আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুতর। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আবেদন করবেন কিভাবে? আর যদি আপনি আবেদন না করেন তাহলে আপনি ভিসা পাবেন কিভাবে? আপনাকে ভিসা পাওয়ার জন্য অবশ্যই কারো না কারো হেল্প সাপোর্ট নিতে হবে এবং আপনার একটি এই বিশ্বাসটাই আপনাকে একদিন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া অথবা ইউরোপের যেকোনো দেশে আপনাকে পৌঁছাতে সাহায্য করবে। ঠিক আছে? ইউরোপের দেশ সম্পর্কে আপনাদের যদি যেকোনো ধরনের তথ্য জানার থাকে তাহলে যেকোনো দেশ সম্পর্কে জানার থাকে, যেকোনো কান্ট্রি যেকোনো দেশের ফ্যাসিলিটিস সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে সে দেশের সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আমি আবারও রিপিট করতেছি আমার ওই ওয়ার্ক পারমিটের অফারটি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এর ভিসার অফার আমাদের কাছে বর্তমানে যে কাজের ক্যাটেগরিগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার, হোটেল ওয়ার্কার, ওয়্যারহাউস এবং রেস্টুরেন্ট ওয়ার্কার। এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এটা নিয়ে টেনশন করার কারণে যে সেখানে অনেক কঠিন কাজ করতে হবে তা কিন্তু না। সেখানে বেশিরভাগ সময় দেখা যায় যে ইউরোপের দেশগুলোতে আম সপ্তাহে ৫ দিন কাজ করতে হয়। এরপরে কিন্তু আপনি কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে যুক্ত হবে। আর এখানে মোটামুটি স্যালারিও ভালো। ৮০০ থেকে ১,০০০ ইউরো যদি স্যালারি হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে ৳১,০০,০০০ বা ৳১,২০,০০০-৩০,০০০ মতো আপনার হয়ে থাকবে। ডলারের থেকে ইউরোর রেটের দাম কিন্তু বেশি। আপনারা তো অনেকেই জানেন যে কোনো কোম্পানি আপনাকে থাকা প্রদান করবে, কোনো কোম্পানি প্রদান করবে না। খাবারটা প্রদান করবে না। কিন্তু থাকা কোম্পানি প্রদান করবে এবং ভিসা প্রসেসিং টাইম ৬ থেকে ৮ মাস আপনাকে সময় নিতে হবে। আমাকে অনেকেই ইতিপূর্বে নক দিয়েছেন, কথা বলেছেন, অনেকের সাথে দেখা করেছি, অনেকে আমার অফিসেও এসেছেন। ঠিক আছে? তো কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। তাহলেই আপনাকে আর কেউ প্রতারিত করতে পারবে না। আপনার টাকা-পয়সা নিয়ে ঘোরাতে পারবে না। আপনার কন্ট্রাক্টটা যদি স্ট্রংলি হয় তাহলে আপনি ইনশাআল্লাহ আপনার কাজটিও হবে এবং আপনি একসময় সঠিকভাবে ক্রোয়েশিয়ার দেশগুলোতে যেতে পারবেন। ঠিক আছে? ক্রোয়েশিয়া সহ আরও ইউরোপের যেকোনো দেশে যদি আপনি আবেদন করতে চান, আমাদের কাছে বিভিন্ন দেশের অফার রয়েছে। ঠিক আছে? যেমন সার্বিয়া, রোমানিয়া, আ ফিনল্যান্ড, তারপর বুলগেরিয়া, তারপর হচ্ছে যে আপনার মলদোভা, কসোভো এই সমস্ত কান্ট্রিগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি। ঠিক আছে? এবং রিসেন্টলি আপডেট আসতেছে ইনশাআল্লাহ দুবাইয়ের ভিজিট ভিসাও খুলে যাচ্ছে এবং দুবাইয়ের ভিজিট ভিসা সার্ভিসও কিন্তু আমাদের এখান থেকে চালু হয়ে যাবে আশা করতেছি। তো আ কথা আর এখন ক্রোয়েশিয়ার এ এ ওয়ার্ক পারমিট ভিসার কথা আর বাড়াবো না। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান। আমার স্ক্রিনে আমার কনট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে। সরাসরি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আপনারা ইউরোপে যান এবং আপনাদের জন্য আমাদের চেষ্টা এবং আপনাদের ধৈর্য আপনাদেরকে একসময় সাকসেসফুলি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে সহায়তা করবে। চেষ্টা করবেন, রিস্ক নিবেন। লাইফে রিস্ক না নিলে কিন্তু কখনো গেইন হওয়া যায় না। লাইফে সবাইকে অবিশ্বাস করলে চলবে না। কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। আপনার এই বিশ্বাস একদিন আপনাকে আপনার স্বপ্নের দেশগুলোতে
পৌঁছাতে সাহায্য করবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।